হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পঞ্চায়েত রিক্রুটমেন্টের পোস্ট ভিত্তিক কী সিলেবাস আছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সে সমস্ত বিষয়ই আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, তোমরা অনেক কিছু জানতে পারবে। আর কোন পোস্টের জন্য কত নাম্বার, কোন সাবজেক্টে থাকবে সেগুলিও তোমরা জানতে পারবে। তো আজকে প্রথমে আমরা দেখে নেব নির্বাহী সহকারীর সিলেবাস বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সিলেবাস 2024। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তার মানে এখানে কি গ্র্যাজুয়েশন যাদের হচ্ছে কমপ্লিট আছে তারা হচ্ছে আবেদন করতে পারবে। একই সঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক বা গ্রাম উন্নয়ন বিষয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এই পোস্টটির জন্য তোমাদের হচ্ছে স্নাতক অবশ্যই হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। আর এখানে তোমাদের হচ্ছে যে কোনো বিষয়ে যদি ডিপ্লোমা কোর্স করা থাকে বা সার্টিফিকেট থাকে তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানের সিলেবাস কি আছে? এখানে সিলেবাস আছে হচ্ছে ইংরেজিতে আছে 25 নম্বর, বাংলাতে আছে কত নম্বর? 25 নম্বর, গণিতে আছে 25 নম্বর, সাধারণ জ্ঞানে আছে 10 নম্বর এবং ইন্টারভিউয়ে আছে কত নম্বর? 15 নম্বর। এদের হচ্ছে মাসিক বেতন কত হবে দেখিনি। মাসিক বেতন হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত, খুবই ভালো বেতন। নেক্সট পরের আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট দেখে নেব। এই পোস্টটি হচ্ছে সেক্রেটারি সিলেবাস 2024, গ্রাম সচিব সিলেবাস 2024। এখানে এবার দেখে নেব কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এই পদের আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তার মানে এই যে সেক্রেটারি পদটা আছে এটার জন্য ন্যূনতম কি পাশ করতে হবে? উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। একই সঙ্গে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তার মানে এই সেক্রেটারি পদে আবেদন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং যে কোনো কম্পিউটার সেন্টার থেকে 6 মাসের একটা কি লাগবে? সার্টিফিকেট লাগবে। তো এই সেক্রেটারি পদের হচ্ছে সিলেবাসটা দেখে নিই। এখানে থাকবে হচ্ছে ইংরেজিতে হচ্ছে কত থাকবে? 25 নম্বর, বাংলাতে কত থাকবে? বাংলাতেও 25 নম্বর থাকবে, গণিতেও 25 নম্বর থাকবে, সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 10 নম্বর এবং ইন্টারভিউয়ে থাকবে হচ্ছে 15 নম্বর। এবার এদের যে মাসিক বেতন হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত, খুবই ভালো বেতন, গ্রুপ ডির থেকেও ভালো বেতন। নেক্সট হচ্ছে দেখে নেব আরেকটি পোস্ট, গ্রাম সহায়ক সিলেবাস 2024, গ্রাম সহায়ক সিলেবাস 2024। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অবশ্যই এটা তো হতেই হবে। কিন্তু এখানে হচ্ছে মাধ্যমিক পাস, এটা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা করতে পারবে, বা মাধ্যমিক পাশে কেউ ডিপ্লোমা কোর্স করে তারাও যদি করে থাকে তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এটা আমাদের কি পোস্ট? এটা হচ্ছে গ্রাম সহায়কের সিলেবাস বা গ্রাম সহায়কের পোস্ট। এটাতে হচ্ছে সিলেবাস কী আছে দেখে নিই। এখানে হচ্ছে কোন সাবজেক্টে কত থাকবে? ইংরেজিতে থাকবে হচ্ছে 25 নম্বর, বাংলাতে কত থাকবে? 25 নম্বর থাকবে, গণিতে কত থাকবে? গণিতে হচ্ছে 25 নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান এখানে থাকবে 10 নম্বর আর ইন্টারভিউয়ে থাকবে হচ্ছে কত নম্বর? 15 নম্বর। তো এই গ্রাম সহায়কের হচ্ছে বেতনটা দেখে নিই, 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। নেক্সট দেখে নেব এবার হচ্ছে নির্মণ সহায়ক সিলেবাস 2024,
এটা হচ্ছে নির্মাণ হবে, হ্যাঁ সরি, নির্মাণ সহায়ক সিলেবাস 2024। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কোর্স অর্জন করে থাকতে হবে। এটা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা তো থাকতেই হবে, এটা জানো, কিন্তু এখানে হচ্ছে কি বলছে, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করা আছে তারা এই তার পদের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। তো এদের সিলেবাস দেখে নিই। এদের আবার কি থাকবে, এদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা যাদের আছে, ইঞ্জিনিয়ারিংদের সিভিল ইঞ্জিনিয়ারিংদের থাকবে 65 নম্বর, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকেই থাকবে হচ্ছে 65 নাম্বার, ইংরেজি থেকে হচ্ছে 13 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে থাকবে 7 নাম্বার, ইন্টারভিউ থেকে 15 নাম্বার। বেতন হচ্ছে একই 28,900 টাকা থেকে 74,500 টাকা। নেক্সট দেখে নেব হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস 2024, গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস 2024। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে, অষ্টম পাস যোগ্যতা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অষ্টম পাস যোগ্যতা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে এখন দেখে নেব হচ্ছে তোমাদের হচ্ছে কি থাকবে সিলেবাসে ইংরেজি থাকবে কত নম্বর, 10 নম্বর। বাংলা কত থাকবে, বাংলা থাকবে হচ্ছে 13 নম্বরে। গণিত থাকবে কত নম্বর, গণিত হচ্ছে 10 নম্বর। সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে 10 নম্বর। ইন্টারভিউ থাকবে হচ্ছে 15 নম্বর। এবং এদের হচ্ছে বেতন কত হবে, এদের বেতনটা একটু কম হবে, কারণ অষ্টম পাস 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর তোমরা যারা আমাদের হচ্ছে পঞ্চায়েতের যে সিলেবাস ভিত্তিক ক্লাস করতে চাও ইউটিউবে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ক্লাসগুলি অবশ্যই ফলো করো। ধন্যবাদ।